এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপা লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাইকে আমার জন্য ভীষণ ভালো আছি। প্রায় ঘড়িতে এখন 9টা কি 9:30 বাজে। উঠে গেছে গেটটা দেখছি ঠকঠক হচ্ছে। কে এসছে দেখি মা বলে গেছে, নিচের কাকু আছে ইলেকট্রিকের সমস্ত কাজবাজ করে, ওই কাকুকে হয়তো বলে গেছে বা কিছু ডেকেছে, রাস্তা ডেকে বলেছে এই কাকু সে গেট টকটক করছে। সমস্ত যাদের ইলেকট্রিকের কাজ আছে, লাইট ফাইট একটু ব্লক করতেও অসুবিধা হয়, সেই সবের জন্য মা একটু ঠিক করে দেবে সব। তারপর রান্নাঘরে কিচেনের সব জিনিসপত্র দেখছি আসছে কিনা, এক্ষুনি সব দেখে গেল কোথায় কী আছে, সেই সব জিনিসপত্র কিনে নিয়ে আসবে, সেই সব লাগাবে। এখন চলো আসুক, তারপরে দেখি কি হয়। আগে দেখো আজ সকালটা ভীষণ সুন্দরভাবে ফ্রেশলিভাবে সকাল স্টার্ট হলো। আগে দেখো কি হয়। চা বসিয়ে দিয়েছি, বিভিন্ন সকাল চা আমি এত একা খাবো, আজকে আমিই করছি। আজ কিন্তু নিয়মটা উল্টো হয়ে গেছে, দিদি এসে গেছে, দেন আমি করছি। তারাও দেখাই, এই যে দিদি এসছে। আজকে কিন্তু নিয়মটা উল্টো, আজকে আমি চা করছি। তুই রোজ এসে চা করিস, আমি খাই। আজকে ওর ছুটির দিন, আর ব্যাংকে যাবে, কাজে যেত তবুও, কিন্তু ব্যাংকে যাবি বলে তার জন্য কাজে যাসনি, তাই তো? আর রোজ যে তুই চা করে রেখে যাস, আমি তো রোজ বলি ব্যাংকের কাজ আছে, ভালো লাগছে না বাবা। এই ন্যাকা কান্না সকালবেলা ভালো লাগে না, গেলাম। চাটা এনে দিয়েছি। অন্যদিন বাবা কী ভারে এক টাইম ঘুরছে, না আসলো সেই আবার রাত্রেবেলা, সন্ধ্যাবেলা স্নান করতে আসে। না মা আগে ঢোকে, বাবা পরে ঢোকে, আগে একসাথে আসতো। এখানে মাছ ভাজা বসে, কিছুটা মাছ ভেজেছি, এই বাকিটা দিচ্ছি ভাজতে। বা আমার উল্টে যাবেই, আমি কোন দিকে তাকিয়ে কাজ করে আমি নিয়ে যাই। উল্টে যাবে, কড়াই ঘুরে যাবে, আমার থেকে এইসব হবে। আলু কেটে নিয়েছি, পুরো আপাতত এখন মাছের ঝোল ভাত করবো, তারপর দেখছি কী করা যায় না করা যায়। শুধু টেনশনের মধ্যে আছি। 1 কাপ লিকার চা আর বিস্কুট খেয়েছি, তারপর কিছু খাইনি। দেখছো রান্না করছি, রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে। দুপুরবেলা যেহেতু সবাই খাবে, প্রায় 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায় বা 1টা বাজে হবে তো, ঘুরিয়ে আমি দেখিনি এখনও। মাছের ঝোল করবো শুধু, ভাত হয়ে গেছে, ঠিক আছে। তার সাথে একটা ভাত পাতে যদি ভাজাভুজি কিছু করা যায় সেই সব করবো, যদি না থাকে তো কিছু এখন জানি না কী করবো। যদি বরবটি আলু, যে কটা বরবটি আছে, বরবটি আলু কটা পারলে ভেজে নেবো। মাছের ঝোলটা এখন বসিয়ে দিয়েছি, এদিকে লাইটটা লাগিয়ে না খুব সুবিধা হয়েছে গো, যেটা সত্যি সেটা খুব ভালো একটা ডিসিশান নিয়েছি, মা নিয়েছে তো, ঠিক আছে। সত্যি কথা বলতে মানে সকাল থেকে যা চলছে মন মানসিকতা ভালো নেই, শুধু টেনশনের মধ্যে দিয়ে আছি। একটার পর একটা ঝড়ঝাপটা আসতে আছে, সেই কাকার মেয়ের হোক বা আমার নিজের দিদির হোক, যার হোক, আমার হোক, সবটাই আমরা মানে পরিবার যেহেতু সবটাই একই ব্যাপার না, মানে শুধু টেনশান হচ্ছে, মানে কি বলবো, কি করব। হ্যাঁ ঠিক আছে, একটা সময় সব কিছু ঠিক হবে, উতরাবে, সময় লাগবে, কিন্তু ওই যাওয়া আসা, হ্যারাসমেন্ট হওয়া, ওই টাইমটার খুব অভাব দিন শেষে। এটাই হলো কথা, মানে দিন শেষে আমরা মধ্যবিত্ত, কাজকর্ম না করলে খাওয়া হবে না, আর না খেতে পারলে কাজকর্ম হবে না, এইসব নিয়েই মানে চলছে সকাল থেকে। বাড়ির বড়রা তো সব কাজকর্মের মধ্যে থাকে না, তার মধ্যে দিয়েও তারা সব কিছু আমাদের সুবিধা অসুবিধা দেখে বোঝে। ভেজে রেখে মানে মাছটা ভাজা বা আলু ভেজেছি লম্বা লম্বা করে দিয়ে, এখানে তেলে জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা অল্প, একদম গ্যাদ যে গ্রেভি হবে সেরকম না, জাস্ট অল্প পেঁয়াজ ফোড়ন দিয়েছি। তার সাথে যে টমেটো, আদা বাটা দিলে ভালো হতো, এখন মনে পড়ছে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা মিক্সড করে জলে একটা হালকা গুলে মানে হালকা পাতলা মাছের ঝোল হবে। পরপর দেখাচ্ছি তোমার। কিছুটা ভাজা হওয়ার পর এই মশলাটা দিয়ে দিতে হবে, যে এর সাথে ভাজাটা হবে। এবার এটা একটু ভাজা হবে, যখন মশলাটা কষে যাবে তখন মশলাটা মেশাতে হবে।
এই যে এটা একটুখানি কষে কষে গেছে, মানে এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মশলাটা অর্ধেক যে কতটা মশলা ছিল জল শুকিয়ে গেল পুরোটা। এবার এই মশলাটা মিক্স করে দেবো, মিক্স করে দিয়ে একটু নাড়াচাড়া করবো, বাটিটা ধুয়ে একটু জল দেবো, দিয়ে ওই মশলাটা আবার একটু কষার মতন হবে, ভাজা ভাজা মতন কষে আসলে চলে এসছে বিধ্বস্ত হয়ে। তার সাথে কি নিয়ে এসছে মঞ্জনিস থেকে খাবো, নে খেয়ে নে। এই যে এটা দিদি এনেছে, ও খাচ্ছে আর আমি খাবো। বসে পড়েছে এখন, দিদি তো আছে ছুটিতে আজকে, তোমাদেরকে তো বলেইনি ঘটনা। বাবা তো আরও কিছু করবো রান্নাবান্না, সেসব তো হলো না, যা সিচুয়েশান যাচ্ছে শুধু হাসছি, ক্যামেরা অন করলে হাসছে, আর কিছু না, হাসা ছাড়া কোনো কাজ নেই। মোটামুটি একটু সিচুয়েশানটা যেটা বলছিলাম, আর বোনের ফোনে প্রবলেম হচ্ছিলো, যে ওই প্রবলেমটা কিছুটা একটু মানে হলেও মানে কি বলবো হয়েছে ঠিক, এখনও সিকিউর নয়, মোটামুটি এতে মাকে দেখাচ্ছে কিনা এনাতে বেশি পাকা দাঁড়াও না, মোটামুটি একটুখানি টেনশন মুক্ত। যাই হোক সেই সব বাদ দিলাম। মেয়ে আজকে ঘটনা ঘটেছে, মাছের ঝোল ফুটছে, অলরেডি ফুটে গেছে, তাও মাছটা জাস্ট ধোবো, দেখছি গ্যাস শেষ। মাছ ভাজা কি করলাম, মাছ ভাজাটা গরম ঝোল যেত, মাছ ভাজা চুবিয়ে চাপা দিয়ে একটুখানি ভারী কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, দেন মাছটা কুক হয়ে গেছে মোটামুটি গরম যেত, আর কোনো কিছু করতে পারিনি, এই জন্য শুধু দেখালাম কড়াইতে মাছের ঝোল আছে আর মাছ, ব্যাস। আমরাই এখন সবাই মিলে খাবো, ঝুমুর পার্টি দেবে আমাদের। ও আচ্ছা, সাকসেস পার্টি। এই এখানে মা দিদি বোন সবাই মিলে গোল টেবিলে বলে বসে খেতে খেতে, এই ঝুমুর টাকা খেতে খেতে গল্প হবে, পার্টি আছে। ভিডিও করতে বেশ ভালো লাগে, রান্নাঘরের লাইটটা সামনে আছে। আমি একটু হরলিক্স করতে এলাম বোনের জন্যে, বোনের খিদে পেয়েছে, আর গ্যাস তো সেরে গেছিলো, বাবা এসে এই গ্যাস লাগিয়ে দিয়ে গেল। এখন একটু ঘর দর পরিষ্কার করে সন্ধ্যে দিয়ে বোনের জন্য হরলিক্স করছি, বোন একটু খাবে বললো, তোমাকে দেখাচ্ছি। এদিকটা মা সাজিয়ে ফেলেছে অলরেডি, সাজিয়ে ফেলেছে, এই যে জল ফুটছে এখন, এদিকটা আপাতত বলছে, এদিকটা এখনও হবে, আর কিছু কিছু জিনিস চামচ ফামচ সব ভেজানো। এই যে বোনের সাথে আমি একটু করে নিলাম, এখন কখন খাবো জানি না, এই জন্য আমার বোনের সাথে একটু করে নিলাম। বন্ধুত্ব যত কম আমি বন্ধুটা তোমরা এগ্রি কিনা তোমরা বলবে, যাই হোক কাজ করতে করতেই বলছি, বন্ধুত্ব যত কম বলতে মানে যতটা কম মেশা যায়, মানে যতটা সামঞ্জস্য রেখে মেশে যায়, কোনোটাই বেশিটা ভালো না, যেটা বালগা পিরিত বলে। এটা কি আগে চা পাতা চিনি দিয়ে দিয়েছে, কি ফেসবুকে দেখেছে চা পাতা চিনি আগে দিয়ে চা সেটা করছে, ভালো করে ফোটা 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 দুধ দে, গ্যাস বাড়াবি তো, গ্যাস বাড়াবি। মা এই চায়ের রিপোর্ট কি বলছে শোনো, আরেক কাপ 3 কাপ। এটা কোথায় দেখেছিস চা খাওয়াটা? ফেসবুকে। কি দেখেছিস? চাটা করলো তোমরা দেখলে, আমি কত আন্ডার এস্টিমেট করলাম, মানে কি বলবো, কম চাটা হ্যাঁ, আচ্ছা কম চাটা আমি একটুখানি চুমুক দিয়েছি, মানে আন্ডার এস্টিমেট করে চা চুমুক দিয়েছি। তাহলে আমি চা নিয়ে নেব। দুর্দান্ত এই চায়ের রেসিপি, মুড়ি, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর কি চাই গাইস, তার সাথে গরম গরম এত সুন্দর কড়া দুধের চা, আর কি চাই গাইস। চলো নুন দিয়ে আমার নুন দাওনি, এই তেল দাওনি। মুড়ি মাখা হয়ে গেছে, 1 গামলি মুড়ি, আমরা এখন 3 জন খাবো, আমার মা ওখানে খাচ্ছে। আমার জন্য কেউ ওয়েট করলি না বল, আমি যে মেখেছি কোনো মানে ইতস্তত বোধ নেই তোদের, কতটা মানে রাক্ষসী চিন্তা। একটু অরুণ আইসক্রিম আনতে ছোটো একটা এনেছে, সবার জন্য একটা করে নিয়ে এসছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, আমি দাঁড়াও দেখাচ্ছি ভিতরটা, কিউট দেখতে, দাঁড়াও খেয়ে বলি কেমন। অরিও ফ্লেভার ভিতরটা, উপরটা চকলেট, খুব টেস্টি। 10 টাকা হলে কী হবে, যেগুলো কিনেছি সেগুলো এই যে এখানে চামচের একটা কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ওটা ভর্তি হয়ে যাবে, আর এদিক ওদিক চামচ আছে। তারপরে এইটা একটা কিনেছিলাম, এখানে এগুলো হয়ে গেছে। তারপর এদিকে কিছু কিছু জিনিস ঝোলানো আছে। তারপরে এই একটা এটা ইউটিলাইজ হয়েছে এইভাবে, মোটামুটি এইভাবেই হয়েছে। কেমন লাগছে কিন্তু চামচটা খুব সুন্দর লাগছে দেখতে, একটা ক্লাসি লুক দিচ্ছে। কাটা চামচ আমাদের কটা কিনতে হবে, মাসুবাজার থেকে এনে দেবো। আমি লাইভে আসার আগে একটুখানি
রেডি হয়ে নিলাম, রেডি হয়ে ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। এখন 12টা বাজে, এখন লাইভে আসবো। দেন এখন লাইভ করতে করতে ডিনারটা করে নেবো। এই তোমাদের সাথে শেয়ার করছি কী ডিনার হচ্ছে আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, লাইভ করবো, ডিনার করবো, অল্প খাবারটা হয়ে যাবে, সবারও খাওয়া যাবে, আমার জন্য সবাই বসে থাকে। দেন তার জন্য রেডি হয়েছি সিম্পল আর কিছু, আসলে লিপস্টিক পরেছি একটুখানি, আর একটু মাস্কারা দিয়েছি, আর কিচ্ছু না। দিয়ে এখন বসেছি, চল তোমার সাথে লাইভে এসে যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার একবার করবো। আর রুটি, আলু ভাজা, তার সাথে পেঁয়াজ আর ভাজার সাথে কাঁচা লঙ্কা আছে। এই যে লাইভ করবো আর খাবো, বসে আছি। আর দিদি আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে আছে, কালকে সকাল সকাল যেহেতু ওর মর্নিংয়ে কাজ আছে, শিফট আছে, তার জন্যে ও আছে রাত্রেবেলা। লাইভ করতে করতে তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেলো। এখন ঘড়িতে 12:30 বাজে, পাক্কা 12:30 বলবো না, ওই 35 বাজে। এডিট করতে করতে, পোস্ট করতে করতে, এডিট করে সেটা মানে রি-এডিট করে সেটা পোস্ট করতে 5 মিনিট লাগলো। ওই লাইভ করতে করতে ডিনার করে, যারা তোমরা লাইভটা দেখেছো তারা দেখতে পাবে লাইভ করতে করতে কালকে ডিনার করে নিয়েছি। দেন এখন এন্ড করার পালা, একটুখানি মুখটা পরিষ্কার করবো, দিয়ে শুয়ে পড়বো। আজকের দিনটা এতটুকুই, নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে। মোটামুটির মধ্যে দিয়ে দিনটা ভালো গেল। গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ভিডিওটা ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।